এই জমিটাও পড়ে গেছে, ধান না ঘ্যানটা হবে। হোয়াট ইজ দিস? অসময়ে দেয় বৃষ্টি, বৃষ্টিতে দেয় ফেলাই। হাতে হারকিন পাশায় বাঁশ। আহ, কি স্বাদ! সেই স্বাদ, এত স্বাদ কে? হাই, আই এম Jantu Kumar Roy. Today, I would like to show you the condition of our party plants. Yesterday I couldn't come outside because of rain. It was raining yesterday. So today it's not raining. That's why I came outside to visit our uh, plants condition. So look at this, the situation beside me. This is our land, and we have planted these paddy plants. So look at the situation. All the paddy plants fall down on the ground, and there are lots of water on the ground. So দেখতে পাচ্ছেন আমাদের সব ধানগুলো পড়ে গেছে। আমাদের আমি আবারও দেখাবো ওইদিকে গিয়ে। আপাতত এই ভিডিওটা করি, এখানে দেখাচ্ছি। সো আমাদের যেতগুলো আমরা গেড়েছিলাম 24 কাঠা, সেই সব 24 কাঠা কম বেশি পড়ে গেছে। আর জানেন, এই ধানগুলো আমরা নিয়েছি, এই গাছ যে জমিগুলো আছে আমাদের না, অন্যদের কাছ থেকে আমরা এই জমিগুলো নিয়েছিলাম। আর নেওয়ার পর তাদেরকে, আমরা যদি এখান থেকে 2 বস্তা ধান পাই, তাহলে এখান থেকে 1 বস্তা ধান তাদেরকে দিতে হবে। 1 বস্তা ধান থাকবে। সো এখানে তো 1 বস্তা ধানে তো হবে না, হাফ বস্তায় হবে না। তাছাড়া আমরা ঔষধ, বিষ, কীটনাশক যতগুলো আছে সব বাকি কিনে এনেছি। এই বাকিগুলো কীভাবে দিব আমরা? প্রায় 11,000 টাকা বাকি হয়ে গেছে। আমি নিজে এনেছি সেই দোকান থেকে, উত্তরাইল থেকে। আবার এই নিয়ে এসে এখন আমি আমি নিজেই স্প্রে করি এগুলোতে। বাবা যেহেতু অন্য জায়গায় কাজ করে, সেসব সময় হয় না, এই জন্য আমি স্প্রে করি। কিন্তু দেখুন, দ্য কন্ডিশন ইজ নট ওয়েল। সো দেখে খুব খারাপ লাগতেছে। আর কি বলবো, এভাবেই তো চলি আমরা, তাই না? তো এইভাবে যদি পড়ে যায় ধানগুলো, আমরা কীভাবে ভরণ পোষণ করবো? দিস ইটস নট গুড কন্ডিশন টু আস, বিকজ মাই ফাদার ইজ টেলিং মি অল টাইম। আমার বাবা আমার কাছে যাচ্ছে আর বলতেছে, ঘরে ঢুকে মানে বলতেছে যে, বেটা সব ধানগুলো তো পড়ে গেল, কীভাবে কি হবে? এগুলো ধান নিয়েছি অন্যদের কাছ থেকে জমি, কীভাবে দিব এগুলো ধানগুলো আমরা? বাবা আমার কাছে রুমে যাচ্ছে আর বলতেছে এরকম। সো তার ফেসটা দেখে খুবই খারাপ লাগতেছে। আর আমিও খুব খারাপ ফিল করতেছি, কারণ আমি এই ধানগুলো যত্ন করেছি, বীজ দিলাম, যাতে কিছু বড় করলাম, কাটলাম এগুলোকে। সো দিস ইজ নট good condition to us. We are really upset because of this situation. আরও ওইদিকে জমি আছে, এই জমিগুলো আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব, যাচ্ছি একটু পর। হ্যাঁ, একটু হাঁটি। খুবই খারাপ লাগতেছে, ওই জমিটি পড়ে গেছে। আর একটা জমি আছে, এদিকে দেখাই আপনাদেরকে। এই জমিটিও পড়ে গেছে। এই যে আমার বাবা আসছে এদিকে ঘাস কাটতে, এদিকে ধানের গাছের সিচুয়েশনগুলো দেখতে। লুক এট দিস, দেখুন, একটা জমিতে আসলাম, এই জমিটাও পড়ে গেছে, ধান না ঘ্যানটা হবে। একটা ধান হবে না, সব জায়গাতে জল লাগে আছে। এমনিতে গাছতলি, গাছের ছায়া, ধান হয়নি। অথচ দেখুন এগুলো পড়ে গেছে। ওদিকে আবার ঘাস কাটতেছে, দেখতেছে আর বলতেছে সব ধান পড়ে গেছে। কি আর করবো? দিস ইজ ব্যাড সিচুয়েশন। সো আমাদের হাতে কিছু করার নেই। আর যা করার সবই ভগবান করে। কেউ বলতেছেন ভগবান যা করে ভালোর জন্য করে। কীভাবে ভালো করবে? এগুলো কি ভগবান এসে দিয়ে যাবে ধানগুলো? হাউ ইজ দিস পসিবল? দিস ইজ রিয়েলি ব্যাড কন্ডিশন ফর আস। সো একটু পরে বাবার কাছ থেকে দেখাচ্ছি আমি, ওই জমিগুলো পড়ে গেছে আমাদের। Look at the situation. তো আরেকটা জমিতে আসলাম, এটাও পড়ে গেছে। এখানে 4-5টা ভুঁই আছে, 1, 2, 3, 4টা, এখানে 4টে ভুঁই ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এই ভুঁইটা আমাদের। এইদিকে আরো আছে, বাবা বসে আছে। ওই ভুঁইগুলো হয়, এগুলো পড়ে গেছে। এটা তো পড়ে গেছেই, ফ্লাড হয়ে গেছে একদম। বল খেলার মাঠ, আসেন বল খেলবো। সেলফি স্টিক দিয়ে আপনাদেরকে একটু দেখাই ভালো করে, তাহলে একটু দূর থেকে দৃশ্যমান হবে ভিডিওটা। এই যে আমাদের জমি, এগুলো, এই জমিগুলো সব পড়ে গেছে একদম। দিস ব্যাড কন্ডিশন। ভাবতেছি এখন আমি, দেখুন একদম একদম বাজে কন্ডিশন। ভাবতেছি এগুলোকে
একটা জায়গায় আসলাম, একটা জমিতে। হ্যাঁ, এই জমিতেই পড়ে গেছে একদম। এখানে প্রায় 5 কাঠা আছে, এই 5 কাঠা জমিতেও পড়ে গেছে। দেখা আপনাদের, ওয়েট, এই যাচ্ছে আরেকটা জমি 5 কাঠা, এটা একদম ফ্ল্যাট, বল খেলার মাঠ, চারিদিকে দাঁড়া হয়ে আছে, আমাদের জমিতেই পড়ে গেছে। সুন্দা, আয় বল খেলামো, ফুটবল। দেখ না, সগুলো বুঝে পড়ে গেছে। 24 কাঠা মাটি আছি না, 6 কাঠাটা বুঝে কারেন্ট ধরছে না, খাড়ে আছে, ধান ভালো হয় নাই। তাছাড়া যেগুলা আছে এইগুলা সব পড়ে গেছে। এই ওনার 4টা বই একটু পড়ে গেছিল, এইলাও পড়ে গেছে। এটা যে মাসিটা নিচে ডিম কেংরি মুই। বিশ্বাস করেন, এগুলো যে পড়ে গেছে না, একটা তো ধান হবে না, সব ফাকসা, যাকে বলে পাতনা হবে। ধান তো হবে না, শুধু পাতনা থাকবে। আর যেহেতু এগুলো পড়ে গেছে, কারেন্ট পোকা তো ধরবে বেশি করে। আরো কয়েকদিন আগে কারেন্ট পোকার বীজ দিচ্ছিলাম, বেশি করে ধরবে। এবং কীভাবে হাঁটবো, এগুলোতে বীজ দিতে হবে, আবার বীজ, আরও বেশি খরচ। ধান 2 বস্তা ধান হওয়া চাইছিল না, ওই 1 বস্তা ধানও হবে না, হাফ বস্তা হবে। হাফ বস্তা দিয়ে ঘন্টা হবে, মাংসক দিমো না আমরাই নিমো। ধান না হয় পাতনা হবে, কারণ এখনো হলো দানাই বাঁধে নাই, সব দুধিয়া হয়ে আছে, টিপলে একদম দুধ বিরায়। তো এইগুলো কীভাবে কি হবে, সম্ভব না। যদিও বা 2 বস্তা ধান হইলে ওই এখন হাফ বস্তা ধানও হবে না, শুধু এই গাছটা থাকবে। কারণ পোকা তো আরও ধরবে, কারণ পোকার বীজ দিবার লাগবে এগুলো, কারণ কোনো উপায় নাই। পড়ে গেছে পছন্দের বীজ, আরও টাকা খরচ করো।